আমরা ফেরিতে যাব কি ভাই? যান না, জায়গা আছে তো? জায়গা আছে না ভাই? বলতেছি জায়গা আছে তো ভাই, আমি তো আপনাকে জায়গা দিয়ে রাখছি, তাই না? পর্যাপ্ত জায়গা ছিল ভাই, পর্যাপ্ত জায়গা ভাই ছিল, আপনি যেতে পারেন। হাই হাই রে, সামনে একটা ক্যাম্পাস, হ্যাঁ একটা ক্যাম্পাস। হাই হাই, তৃতীয়বার ব্যর্থ রবিন। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখ আজকে যেহেতু অফ ডে আছে, সেই ক্ষেত্রে অবশ্যই অফ ডেতে কোথাও না কোথাও ঘুরতে যাই। 64 জেলা ট্যুর থেকে আসার পরে কোথাও আর যাওয়া হয় না। ঈদের পরে তো আর কোথাও যাওয়া হয় নাই, কারণ শরীরের যে একটা দখল ছিল, মানে কি বলবো, ক্লান্তি অথবা খারাপ লাগা যেটাই ছিল, সেটা আসলে পুরোপুরি কাটতে প্রায় 7-8 দিন সময় লাগছে। আলহামদুলিল্লাহ। আজকে যাব হচ্ছে রাজস্থলী, স্বপ্নের রাজস্থলী, জিগজিগ পয়েন্ট, যেটাতে এখনো যেতে পারি নাই। অনেক চেষ্টা করছিলাম, 2বার ফেল। ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ যাবো আর কি। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। হয়তো যদি আজকেও তাকদিরে না থাকে, রিজিকে না থাকে, হয়তো যেতে পারবো না। চেষ্টা করবো আর কি। আর যেহেতু পহেলা বৈশাখ আজকে, মোটামুটি রাস্তায় গাড়ির একটা চাপ থাকবে। যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে, বিশেষ করে চট্টগ্রামে যারা আছে, তারা অবশ্যই রাঙামাটি বান্দরবনের দিকে একটা মুখ থাকবে। সেই ক্ষেত্রে আমরাও যাচ্ছি আর কি। সকাল সকাল বাজতেছে এখন 6টা, আমরা রওনা হলাম। দেখি যেতে কতক্ষণ লাগে। আমরা ভুল করে রাঙামাটি উঠে চলে যাচ্ছি হাটহাজারি হয়ে আর কি। এখন আছি রাঙামাটি, হাটহাজারি রাঙামাটি হাইওয়েতে। এটা অবশ্য সুন্দর রাস্তা, 2x2, কিন্তু আমাদের যাওয়ার দরকার ছিল চন্দ্রগুনা হয়ে, মানে রাঙ্গুনিয়া হয়ে তারপর চন্দ্রগুনা, কিন্তু ভুলে আমরা দিকে চলে আসছি। সমস্যা নেই, আমরা সামনে রাউজান আছে, রাউজানের 8 কিলো। তো রাউজানের পরে আমরা হাতের ডানে ঢুকে যাব। হাতের ডানে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে রাঙ্গুনিয়া পাহাড়তলি, তারপর চন্দ্রগুনা ফেরিঘাট। যেহেতু আমরা রাজস্থলী যাবো ইনশাল্লাহ, সেই হিসেবে ওই দিকেই যাবো আর কি। আমরা ভুল করে আসলে এই রাস্তায় ঢুকে পড়লাম। সমস্যা নাই, এই রাস্তাটা একটু ভালো, কারণ এটাতে কোনো সিএনজি টিএনজি এত প্রেশার নাই এখন সকালবেলা, যেহেতু 2x2, সেই ক্ষেত্রে রাস্তাও ফাঁকা আছে। আর চন্দ্রগুনার রাস্তাটা সবসময় একটু বিজি থাকে, সেটাতে প্রচুর সিএনজি চলাচল করে, প্রচুর। মানে আমার লাইফে যদি কোনো রাস্তাতে সিএনজি চলাচল বেশি দেখি, সেটা হচ্ছে চন্দ্রগুনার রাস্তাটা। আমরা রাউজান পার হয়ে হাতের ডানে আমরা ঢুকি, একটা ইউটার্ন নিই, ইউটার্ন নিয়ে আসি। আসার পরে কিছু সামনে আসার পরে 2 থেকে 3 কিলোমিটার আরেকটা 3 রাস্তার মোড় থাকে, সেই ক্ষেত্রে আমরা আবার বামে ঢুকি। বামে ঢুকে একজন মুরব্বীকে জিজ্ঞাসা করি যে আঙ্কেল, চন্দ্রগুনা রাস্তাটা কোন দিকে? উনি বলে দেয় যে সোজা এই রাস্তা। এই রাস্তাটা নতুন করছে, ভালো লাগতেছে, রাস্তা টোটালি স্মুথ। আর দ্বিতীয়ত হচ্ছে এটা হয়তো 10টা 11টার দিকে রাস্তাটা একেবারে বিজি থাকবে বেশি, কারণ এই রুটটা দিয়ে সিএনজি চলে বেশি। লোকাল লোকাল যে যানবাহনগুলো আছে, এগুলো এখনো বের হয় না। কিছু কিছু সিএনজি রাস্তায় দেখতেছি, কিন্তু লোকাল তো অটো থাকবে, সিএনজি থাকবে, আর অনেক যানবাহন থাকবে, সেগুলো এখনো বের হয় না। সেই ক্ষেত্রে রাস্তাটা ফাঁকা পেতেছে। আর আমার কাছে এই রাস্তাটাই ভালো লাগতেছে, কারণ ওই রুটটা দিয়ে আমরা মানে যেটা দিয়ে আগে যাই, সেটা হচ্ছে আপনার অক্সিজেন হয়ে, কুয়াইশ হয়ে, তারপর আর কি যাওয়া চন্দ্রগুনা। ওইটা একটু রাস্তা চিপা, এবং হচ্ছে সেক্ষেত্রে আবার সিএনজি থাকে প্রচুর সকালবেলায়। ওইটা সবসময়, মানে ওই রুটটা সবসময় মোটামুটি রাশ থাকে। অবশেষে আমরা চলে আসলাম চন্দ্রগুনা বাজার। এটা হচ্ছে চন্দ্রগুনা বাস স্ট্যান্ড অথবা বাজার, যে যেটিগুলো আমরা যাবো এখন ডানে। ডানে হচ্ছে ফেরিঘাট, আমরা ফেরিতে যাব কি ভাই? যান না, জায়গা আছে তো? জায়গা আছে না ভাই? বলতেছি জায়গা আছে তো ভাই, আমি তো আপনাকে জায়গা দিয়ে রাখছি, তাই না? পর্যাপ্ত জায়গা ছিল ভাই, পর্যাপ্ত জায়গা ভাই ছিল, আপনি যেতে পারেন। মানে হুদাই উপরে উঠা ঝগড়া করার মত আর কি। কি আর ছিড়বো। নাস্তা করতে, বাহ! সব ঢাকা থেকে এই সরমন ইয়াতে যাবো।
রাজস্থলী যাব। ভাই কি ঢাকা থেকে আসছেন নাকি? রাজস্থলী যাবেন? কি রে, ফেরি আসেনি না ওই পার? আচ্ছা, এই পারই মনে হয় আছে। হ্যাঁ, আছে আছে, এই পারই আছে। এত বড় বাস কই যাবো ফেরি দিয়ে? আমরা আছি এখন চন্দ্রগুনা ফেরিঘাট। চন্দ্রগুনা ফেরিঘাটে এখানে ওরে, জায়গাটা ভেঙে গেছে, আগে ভালো ছিল। ভাই দুইজন কত? দুইজন আরে এটা একটু নামাইলেই পারে ওরা, উঁচা করে রাখছে। চন্দ্রকোনা ফেরিঘাট পার হওয়ার পর এখানে একটা বিজিবি চেকপোস্ট আছে, টংছড়ি। টংছড়ি বিজিবি চেকপোস্ট, এখানে ওনারা আমাদেরকে দাঁড় করায় বলে আর কি, সাধারণত যেটা বলার, পাহাড়ি এলাকায় গেলে যে সাবধানতা অবলম্বন করা, অথবা কারোর সাথে যারা পাহাড়ি বসবাস করে তাদের সাথে যেন কোনো উল্টাপাল্টা কথাবার্তা অথবা খারাপ বিহেভ না করা হয়, এবং ওনাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে এগুলো যেন কখনো অমান্য না করা হয় অথবা ছোট মনে না করা হয়, সেইগুলোই নির্দেশনা দিয়ে থাকে আর কি সাধারণত। রাজস্থলী একটু রিক্স রাস্তাটা, বিগত 5-6 মাস ধরে একটু রিক্সে, তারপর সবাই যাচ্ছে আর কি ঘুরতে। সেই হিসাবে ওনারা যেটা নির্দেশনা দেওয়া সেটা দেয় আর কি। অবশ্যই ওনাদের নির্দেশনাগুলো প্রত্যেকটাই আমাদের ভালোর জন্যই দেওয়া হয়, কিন্তু তারপর আমরা কিছু কিছু বাইকার অথবা পর্যটক যারাই থাকি না কেন তারা একটু এই নির্দেশনাগুলো ব্রেক করে ফেলি। সাজেকে যখন যাই তখন সাজেকে যাওয়ার সময়ও সেম বলে দেয় আর্মি চেকপোস্টে, বাগাইখালী যে আর্মি চেকপোস্ট আছে সেইখানে, কিন্তু অনেকে সেটা মানে না। যাই হোক, যে মানে না আসলে তার কাছে তো কিছুই না, নিয়ম তো নিয়মই।
নিয়ম মানলে আপনি নিরাপদ, না মানলে আপনি অনিরাপদ, সেটা রাস্তা হোক আর যেখানেই হোক না কেন। বাঙ্গালখালিয়া বাজারের আগে যে আর্মি চেকপোস্টটা আছে, এখানে আগে কোনো কিছুই জিজ্ঞাসা করতো না, অথবা কোনো কিছুই রাখতো না আর কি, জমা টমা বা যে ব্যক্তিগত ইনফরমেশন আছে সেটা লাগতো না। তো আজকে দেখলাম সব বাইকারদেরকে দাঁড় করাইছে, তার করে যার যার ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড সব কিছু দেখছে, এবং যার যার নাম, মোবাইল নাম্বার, কোথা থেকে আসা হয়েছে, মানে যে তথ্যগুলো সাধারণত আপনি যখন পার্বত্য এলাকায় ঘুরতে আসবেন তখন লাগে, সেগুলো ওনারা খুব সুন্দর করে লিখে রাখছে আর কি। যাই হোক, লিখে রাখার কারণ একটাই, যেহেতু রাস্তাটা একটু খারাপ সেই হিসাবে লিখে রাখছে আর কি। যারা আসবেন এদিকে একটু বুঝে শুনে আসবেন, বাইকের ডকুমেন্টস যেন ওকে থাকে, অবশ্যই যেন ড্রাইভিং লাইসেন্স থাকে, ট্যাক্স টোকেনটা যেন আপডেট থাকে, নয়তো হয়তো আপনি এখানে আটকা পড়ে যেতে পারেন। আর নয়তো দুইজন আসলে যার ড্রাইভিং লাইসেন্স আছে, ট্যাক্স টোকেন আছে, সেটা শো করলেন আর কি। আমরা বাঙ্গালখালী বাজার পার হয়ে গেছি, বাজার পার হয়ে আমরা যাচ্ছি এখন ওইদিকে, দেখি আগে কতটুকু যাওয়া যায়। ওরাও আসবে, সবাই বলতেছে ওরা আসবে, আসলে হয়তো একসাথে যাবো আর কি। আই লাভ রাজস্থলী এই লেখাটার কাছে চলে আসলাম। এটা আগে একটু ইয়ে ছিল, ভাঙা ছিল, এখন ঠিক করছে। হ্যাঁ, আমাদের এদিকে একটা চেকপোস্ট আছে, এখানে এই পাশে একটা চেকপোস্ট আছে, অবশ্যই এখানে কিছু জিজ্ঞাসা করে না। মূলত এই জায়গা থেকে হচ্ছে মেইন যে জিগজ্যাগ পয়েন্টে যাওয়ার রাস্তা, অথবা যে সুন্দর রাস্তাটা, নতুন রাস্তা তৈরি হয়েছে, ওইটা রাস্তা এখান থেকে শুরু আর কি। সামনে যেতে থাকি, ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিউ পয়েন্ট আছে, রাস্তা আছে, আমরা দেখতে পারবো আর কি। এখানে যে আর্মি চেকপোস্ট আছে, এখানে কিছু জিজ্ঞাসা করে না, বা এটা আর্মি চেকপোস্ট হচ্ছে বামে, আমরা যাচ্ছি সোজা, সেই হিসাবে ওনাদের সাথে দেখা হয় না, বা আপনি আসলে কখনো বলবেও না, বা ডাক দিবে না যেদিকে আসেন, এটাও ওনারা করে নাই। যাই হোক, ফাইনালি আমরা জিগজ্যাগ পয়েন্টের উঠে ঢুকে গেলাম, মানে ফারোয়া যেটাকে বলে, রাজস্থলী পার হয়ে ফারোয়ার দিকে আছি আমরা। বে দিচ্ছে না যেতে, হাই হাই রে। সামনে একটা ক্যাম্প আছে, হ্যাঁ একটা ক্যাম্প আছে। হাই হাই, তৃতীয়বার ব্যর্থ রবিন। হ্যাঁ আসছিল, ঈদের আগে আসছিল অনেকেই, কাজ হয় নাই।
হাই হাই রে। ভাইয়া গাড়ি এটা কিরকম? মারাত্মক মারাত্মক নেওয়া যাবে না, মারাত্মক করলে নেওয়া যাবে না, মারাত্মক ছাড়া হইতে হবে। এটা ফুল গ্রুপ ভিডিও নিলাম শরীর লেগে ফুল। রবেন তাহলে 3বার ব্যর্থ, তিনবার আসছে না, এই নিয়ে 3বার ব্যর্থ হইলাম, যাইতে পারলাম না। তিনবার আসছে, তিনবারই পাচ্ছেন। 3বারই মানে যেতে পারি নাই। লক করে দেন না, তবে লোকাল কার হেল্প নিয়ে আসলে লোকাল এই শালা ওই এতক্ষণ চিল্লাইয়ে দে আর এইদিকে ছবি তুলতে না আবার আসলে আসেন শালা রে। ছবি তুলতে না হইও। জিগজ্যাগ পয়েন্টে যাওয়া হলো না আজকে, যাওয়া হলো না কারণ হচ্ছে আর্মিদের চেকপোস্ট আছে এখানে। তো ওখানকার যিনি প্রধান আছে উনি বলতেছে যে ভাই আপনারা যেতে পারতেছেন না, সেটা আপনাদের ভুলের কারণেই। আপনাদের ভুলের কারণ হচ্ছে এটি, আপনারা যেই গেছে হয়তো রিসেন্টলি কিছুদিন আগে ওইখানে গিয়ে আপনারা ছবি তুলছেন, ভিডিও করছেন, সেইগুলো ফেসবুকে আপলোড করছেন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। ওই আপলোডের ভিডিও আমাদের যে ঊর্ধ্বতন অফিসার আছে ওনারা দেখছে, ওনারা দেখে আমাদেরকে বলতেছে যে এই মানে কি বলবো বিপজ্জনক জায়গাতে ওনারা গেছে কিভাবে, পারমিশন পাইছে কিভাবে, গেছে কিভাবে, এবং আবার ভিডিও করলো কিভাবে। কারণ এখানে শুধু যারা স্থানীয় আছে লোকাল ওনারা যেতে পারে, যারা রাস্তার কাজ করে তারা যেতে পারে, আর যারা মূলত ডিফেন্সের লোক আছে বাংলাদেশ সেনাবাহিনী অথবা অন্য যে বাহিনী আছে বিজিপি ওনারা যেতে পারে আর কি। মানে আমরা যারা ট্যুরিস্ট আছে হিসাবে ওনারা যেতে পারে না, পারমিশন নাই এখন ওইরকমভাবে, ওই এলাকাটা নিরাপদ হয় নাই, সেজন্য নিষেধ। তো ওই পারপাসে ওনাদের উপর মহল থেকে নিষেধ যে ট্যুরিস্ট টোটালি ঢুকতে পারবে না। আর আজকে যেহেতু পহেলা বৈশাখ, তো সেই হিসাবে ট্যুরিস্ট ঢুকান নাকি টোটালি নিষেধ। নিষেধ উনি বলতেছে যে ভাই যেটা আমরা জানি সেটা আপনারা জানেন না। মানে আর্মি যে অফিসারটা আছে খুবই সাবলীল ভাষায় আমাদেরকে বুঝাইছে, যে বলতেছে ভাই দেখেন আপনি আমার শত্রু না, আপনি এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, কিন্তু আপনাদের নিরাপত্তার কথাটাকে আমাদের চিন্তা করতে হবে বা মানে মাথায় রাখতে হবে, সেটা আমাদের দায়িত্ব। তো সেই হিসাবে আপনি যেটা জানেন না সেটা আমি জানি, আপনার সামনে যেতে পারবেন না। আর যদি আপনারা আমাকে ওভারটেক করেও যান, আপনার সামনে আরেকটা চেকপোস্ট আছে, সেইখানে আপনাদেরকে একটা ফুল স্টপ ওখানে আটকে দিবে, আপনাদের যেতে পারবেন না, স্থানীয় লোক ছাড়া যাওয়া সম্ভব না। যাই হোক, উনি সুন্দর করে বোঝানোর পর আমরা ফিরে যাচ্ছি। আর আমার ব্যাড লাক, এই নিয়ে 3য়বার জিগজ্যাগ পয়েন্ট বা রাজস্থলী আমার যাওয়া হলো না। যাই হোক, উপরওয়ালা ভালো জানে। এখানে যে টিমটা দাঁড়াইছে, আমরা বিশাল একটা টিম ছিলাম এখানে। এই ভাবছিলাম যে সবাই মিলে একসাথে গিয়ে রিকোয়েস্ট করলে দিতে পারে কিনা, কিন্তু হয় নাই। সবাই মিলে রিকোয়েস্ট করার পরেও যিনি আর্মি অফিসার আছে উনি বলছে যে না, যাওয়া যাবে না, অযথা আপনি তো বা আপনার কোনো লাভ আছে এটাতে, এখানে গিয়ে কোনো লাভ নেই। তো সেই হিসাবে যাওয়া নিষেধ আর কি। আবার যেহেতু আজকে পহেলা বৈশাখ, যাই হোক সব কিছু মিলে যেতে পারলাম না আর কি। ইচ্ছে ছিল যে রাজস্থলী, ফারোয়া, জিগজ্যাগ পয়েন্টটা ঘুরবো আর কি, এটা তো আর হলো না। অনেকবার ট্রাই করলাম, এই নিয়ে 3বার আসলাম, কিছু করার নাই, হয়তো নেক্সট টাইম। এই রুটটা আমার একটু মানে অসম্পূর্ণ রয়ে গেল, সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আবার 2-3 মাস পরে আবার ট্রাই করবো আর কি, 1-2 মাস যাক, বৃষ্টি সিজনটা একটু আসুক, তারপর ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করবো। যদি এখন পারি নাই সেই ক্ষেত্রে আমরা পরে পরে ট্রাই করবো আর কি, পরে ট্রাই করবো আর কি। দাঁড়ায় না, দাঁড়ায় না। শরবত দিবে, শরবত শরবত। খাইছস খাইছস? এটা ওদের সংস্কৃতি, ওরা এই দিনে
তারপর সবাই সবর টবর খাওয়ার আচ্ছা এখানে একটা মন্দির আছে রবিন না? যাই হোক, যেতে পারি নাই, কিছু করার নেই, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর হয়তো ব্যাড লাগ আর কি, নেক্সট টাইমে আবার ট্রাই করবো, তারপরেও যাবো একদিন না একদিন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।